নমস্কার। অনেক দিন ধরেই মনে হচ্ছে যে তোমাদেরকে কিছু বলি। যারা আমাকে চেনো, যারা সাইকিয়াট্রিক নার্সিং নিয়ে কাজ করছো, বা যাদের বাড়ির লোকরা আমাকে চেনো, ফেসবুকে দেখো, তাদের জন্য কিছু বলি। এবং ঠিক আজকে মনে হচ্ছে যেন সেই দিনটা উপস্থিত হয়েছে, কারণ আজকেই আইওপিতে ভর্তি রয়েছে এরকম একজনের বাবা। যদিও আমি রিটায়ার করেছি, তাও আমাকে ফোন করে জানাচ্ছেন যে কিভাবে এই মেয়েটি কোনোদিন ভালো হবে, সে সারা জীবনে কি এরকম থেকে যাবে, এরকম জেদি, এরকম ঝোকালো, এরকম বাবা মাকে মারধর করা। এর কি অন্য কোনো উপায় নেই? কোনোদিন কি ও সারবে না? একটা কঠিন কোশ্চেন। সত্যি সত্যি মেয়েটি যা প্রবলেম রয়েছে, হয়তো একটুখানি পার্সোনালিটি ডিসঅর্ডার রয়েছে, সেটার জন্য ও নিজেকে কন্ট্রোল করতে ঠিকমতো পারে না। কিন্তু তার মানে এই কি যে তাকে আমরা বাড়িতে ঠিকমতো করে রাখতে পারবো না? আমার মনে হয় পারবো। কিন্তু প্রবলেমটা কি জানো তো, যে মেয়েটিও চায় প্রচণ্ডভাবে অ্যাটেনশন, আর আমরা তাকে তখনই অ্যাটেনশন দিই যখনই সে ঝোঁক করে বা ভাঙচুর করে। অন্য সময় কি আমরা এত ব্যস্ত হয়ে পড়েছি যে আমরা সেরকম কোনো অ্যাটেনশন দিতে পারি না। শুধু এটা ওর ক্ষেত্রে নয়, এটা প্রত্যেকটা যারা আমরা মানসিকভাবে একটু বিধ্বস্ত রয়েছি, প্রত্যেকের ক্ষেত্রে এই একই জিনিস প্রযোজ্য। আসল ব্যাপারটা কি জানো তো, ওদের সাথে একটা গাঢ় র্যাপোর তৈরি করতে হবে, গভীর র্যাপোর তৈরি করতে হবে। যেমন ধরো এই মেয়েটির কথা, আমার সাথে এখন যোগাযোগ নেই, কিন্তু তাও তার বাবা মারা যদি মেয়েটিকে আমার কথা বলে, তা মেয়েটি একটু লজ্জা পায়। যদি সে উল্টোপাল্টা কোনো কাজ করে থাকে, তাহলে সে চায় যেন আমি না জানি সে জিনিসটা। মানে আমার কাছ থেকে কোথাও তার মানে ও একটা রেসপেক্ট পেয়েছে, সেই রেসপেক্টের জন্য ও চাইছে ভালো হবার, এবং সেইটা যে বিশ্বাস, সেই ট্রাস্ট যেটা সে আমার কাছ থেকে অর্জন করেছে, সেটা চাইছে যাতে নষ্ট না হয়ে যায়, সেটা যেন কেউ ভেঙে না দেয়। যেভাবেই হোক এদের সাথে একটা র্যাপোর্ট তৈরি করতে হবে। হ্যাঁ, বাবা মা যেহেতু একটা বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার আছে, র্যাপোর্ট তৈরি করা খুব কঠিন। আর র্যাপোর্ট তৈরি করা মানে যদি হয় যে সবসময় তাকে তার যে বায়না সেটাকে পূরণ করা, তা কিন্তু নয়। তার অন্যান্য যে অসুবিধেগুলো রয়েছে, অন্যান্য যে নিডগুলো রয়েছে, সেগুলোও কিন্তু এর সাথে সাথে ফাইন্ড আউট করতে হবে। যখনই আমরা সময় পাবো, খুঁজে বের করতে হবে কোথায় তার অসুবিধে রয়েছে, তার কি পছন্দ, তার কি অপছন্দ, কোনটা শুনতে সে ভালোবাসে, কোনটার যোগ্যতা তার আছে করার। আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু যোগ্যতা আছে করার, এবং সেখানে কিন্তু তাকে একটা সাপোর্ট দিতে হবে। আমিও কোনো না কোনো ভাবে নিশ্চয়ই মেয়েটিকে একটা পজিটিভ অ্যাসুরেন্স দিয়েছিলাম, বলেছিলাম তোমার মধ্যে এগুলো তো খুব ভালো রয়েছে, এগুলো তুমি করছো না কেন, তুমি তো একটা ভালো মেয়ে। সেইটা যে ও কিন্তু শুনতে চাইছে, সেটা কিন্তু তাকে করতে হবে। আর অনেক কথা শুনতে হবে। অনেক কথা শুনলে, যেটাকে আমরা বলি লিসেন, অনেক 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 কথা শুনলে তবেই কিন্তু আমরা তার সম্বন্ধে কিছু জানতে পারবো। আমরা যদি প্রতি কথায় তাকে বাধা দিই, প্রতি কথায় যদি আমাদের জ্ঞানের ভান্ডার উজাড় করে যদি তাকে জানাই যে তুমি এটা করলে না কেন, ওটা করলে না কেন, এটা ঠিক করনি, তাহলে কিন্তু হবে না। অনেক কিছু ছোট ছোট কোয়েশ্চেন করে তার কাছ থেকে অনেক বড় বড় উত্তর নিতে হবে, জানতে হবে যে কোথায় তার অসুবিধে। এরকম করে কথা বলতে বলতে, গল্প করতে করতে তার যে দুর্বলতা, তার যে প্রয়োজন, তার যে চাহিদা মনের, সেগুলো কিন্তু খুঁজে বের করতে হবে। আর একটা কথা হচ্ছে রেসপেক্ট করতে হবে। আমি জেনে গেছি যে সে ভীষণ মারধর করে বাবা মাকে, সে কথা শোনে না, সে জিনিসপত্র ভাঙচুর করে, তার মানে তাকে আর আমি রেসপেক্ট করব না, এটা কিন্তু নয়। হ্যাঁ, ঘটনা খানেকের জন্য বা মুহূর্তের মধ্যে সে হয়তো ওরকম রেগে যাচ্ছে, বাকি সময় সে কি করছে? আমি যেমন এর সম্বন্ধে জেনেছি, সে পুজো করে অনেকক্ষণ ধরে,
1 ঘন্টা ধরে পুজো করে, ওর মনে হয় যেন ঠাকুর ওর সাথে কথা বলছে, তাহলে এইটাকে আমি পজিটিভ ধরে নিতে পারি, একটা অ্যাটিটিউড। তাহলে সেটাকে আমি বলতে পারো তুমি তো পুজো করতে পারো, পুজোর সময় তুমি তো গানও করতে পারো, তুমি কি গান জানো? যদি গান না জানো তাহলে অন্য কিছু কি তুমি জানো যেটা তুমি ঠাকুরকে বলতে পারবে, নিবেদন করতে পারবে? তুমি কি পুজোর ঘরটা ঠিক করে মোছো? যেটা ও ভালোবাসে সেই জায়গাটাতে কিন্তু তাকে পৌঁছে দিতে হবে। এবং এখানে তো আমরা তাকে রেসপেক্ট করব না, কারণ আমি তো অতক্ষণ ধরে ঠাকুরের সাথে কথা বলি না, ঠাকুর আমার সাথে কথা বলে না, ওর সাথে বলে বলে ও বিশ্বাস করে। তো ঠিক আছে, এটা তো হয়। তো সেটা সেই বিশ্বাসটাও যদি থাকে, তাহলে আজকে কিছু ভুল করলে ওর মনে হবে যে না আমি এটা ঠিক করিনি, তাহলে ঠাকুরের কাছে গিয়ে ও লজ্জা পাবে। আর নন জাজমেন্টাল হতে হবে। যেটা আমরা ভুল করি অনেক সময়, আমাদের ডাক্তাররা, আমরা নার্সিং স্টাফরা, তার বাড়ির লোকরা, দূর এর দ্বারা কিছু হবে না, এ খারাপ হয়ে গেছে। জ্যোতিষীর কাছে গেছে, জ্যোতিষীও বলছে না না ও কোনোদিন শোধরাবে না, ও এরকমই থাকবে, ও কোনোদিনই বাবা মাকে, এই যে আগে থেকে সারা জীবনেরটা বুঝে নেওয়া যে না ও বাবা মাকে কোনোদিনই সম্মান করবে না, এটা কিন্তু ঠিক নয়। সেই জায়গাটা কিন্তু আমাদেরকে জানতে হবে যে না, এক্ষুনি অত ছোটখাটো ঘটনাতে তার সম্বন্ধে জাজমেন্ট করা চলবে না। সে কি কোনোদিন মাকে কোনো সেবা করেনি? করেওছে তো, দেখতে হবে, নিশ্চয়ই খুঁজে পেতে হবে। এবং আমি খুঁজে পেয়েছি যে না, মায়ের জন্য কিন্তু খাবার রান্না করে দিয়েছে, কিছু একটা করেছে। এবং এই যে ও যেখানে ও ঝগড়া করছে, অশান্তি করছে, সেখানেও ও সবসময় যে নিজের জন্য, চাহিদার জন্য কিছু একটা ডিমান্ড করছে সেরকম নয়। ডিমান্ডটা হয়তো অস্বাভাবিক, যেটা হয়তো বাড়ির লোকের পক্ষে খুব প্রয়োজনের বেশি হয়ে যাচ্ছে। যেমন হয়তো ডিমান্ড করছে যে দিদিকেও ফুল দেবে, এবং সেটা কখন ডিমান্ড করছে না, রাত 10টার সময়, যখন হয়তো দোকানপাট বন্ধ, বা একগুচ্ছ গোলাপের দামও কিন্তু অনেক বেশি, যেটা ওর বাড়ির লোকের পক্ষে দেওয়া সম্ভব না। কিন্তু কার জন্য ডিমান্ড করছে? দিদির জন্য। এখানে দিদিকে একটু এগিয়ে আসতে হবে, বলতে হবে যে না দিদি, না বোন, আমি তোর কাছ থেকে ফুল নেব, কিন্তু আজকে নয়, তুই একটু জমা, তোর নিজের পয়সা থেকে তুই ফুল কিনে দিবি। কিন্তু কোনো জায়গাতেই তাকে এটা নিয়ে ক্রিটিসিজম করা চলবে না, বা নিজেরা উত্তেজিত হওয়া চলবে না। তার তো টিকার হয়, আমরা জানি, অল্প কিছুতেই সে উত্তেজিত হয়ে পড়ে। তার মানে এই নয় যে প্রতি ঘটনায় সে উত্তেজিত হয়ে যাবে, এবং তার সাথে সাথে আমরাও উত্তেজিত হয়ে যাব। মারধরটা কেন হয় বলো তো? যে সে উত্তেজিত হয়ে গেছে, সে উল্টোপাল্টা গালাগালি করছে, খারাপ কথা বলছে, তার সঙ্গে সঙ্গে আমিও আর ধৈর্য রাখতে পারিনি। আমার যে পেশেন্স, যেটা আমার থাকা উচিত প্রথম থেকে, যে আমাকে নিজেকে জানতে হবে কিভাবে আমি রেগে যাই, কিসে আমি রেগে যাই, কোনটা আমার ভালো লাগে সেটা জানতে হবে। তাহলে সেটাকে আমাকে কন্ট্রোল করতে হবে। আমি তো জানি ও সত্যি সত্যি ওর অসুবিধা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমিও সমানভাবে তার সাথে উত্তেজিত হয়ে যাব, রেগে যাব, তা করলে হবে না। তাহলে কিন্তু সেই জায়গাটা গিয়ে বাড়াবাড়ি জায়গায় পৌঁছে যাবে। আর কোনো রকম কোনো সাজেশন দেওয়া চলবে না। সাজেশন মানে যে তুই এটা করলি না কেন, দেখ অন্যরা কেমন করছে, বা অন্য কারোর সাথে তুলনা করা, হ্যাঁ, বোনের সাথে তুলনা করা, এইগুলো কিন্তু খুব হার্মফুল। মানে এমন একটা জায়গায় পৌঁছে যেতে পারে, ও জানে তো যে আমি কোনোদিনই দিদির মতো হতে পারবো না, বন্ধুদের মতো হতে পারবো না, সেক্ষেত্রে ও কিন্তু একটা ড্রাস্টিক স্টেপ নিতে পারে। সেটা মাথায় কিন্তু রাখতে হবে। আর সব থেকে বড় কথা কি জানো তো, যে সেটা হচ্ছে এমপ্যাথি। ওকে আমাদের, আমি যদি ওর জায়গায় থাকতাম, আমার যদি এরকম হতো, তাহলে আমার কিরকম, আমার এই ধরনের ফিলিংস হতো কি না। নিশ্চয়ই ওর কোনো ছোটবেলাতে অসুবিধা হয়েছে, বাবা মার কাছ থেকে অসুবিধা হয়েছে, কোনো একটা জায়গাতে ওর একটা অ্যাটেনশন এখনো চাইছে, ও নিজেকে নিশ্চয়ই ইনফিরিটি কমপ্লেক্সে ভোগাচ্ছে, যে জন্য ওর সবার কাছ থেকে একটা চাইছে। সেই জায়গাটা কিন্তু আমাকে বুঝতে হবে। এটা সিম্প্যাথি দিয়ে হবে না, এমপ্যাথেটিকভাবে ভাবতে হবে। আমি চাইছি তোমরা সবাই মিলে এটা দেখো, এটা বোঝো, এবং তোমাদের যদি ভালো লাগে এটা, তাহলে পরবর্তী সময়ে আমি আবার কিছু তোমাদের কাছে পোস্ট করব, যেটা মনে হয় যে তোমাদের তাতে কিন্তু মানসিক রোগের সাথে, মানসিক রোগীর সাথে তুমি বাড়িতে থাকলেও তোমার কোনো অসুবিধা হবে না তাকে ট্যাকল করতে। এমন কিছু হবে না যে তোমাকে রাত্রেবেলাতেই গিয়ে নিয়ে চলে যেতে হবে সাইকিয়াট্রিক হাসপাতালে, গিয়ে তাকে দেখাতে হবে। হ্যাঁ, মেডিসিন নিশ্চয়ই খেতে হবে, কিন্তু মেডিসিন খাবার সঙ্গে সঙ্গে বাড়ির লোকের একটা বিশাল বড় একটা অবদান আছে তাকে সুস্থ রাখা, তাড়াতাড়ি সুস্থ করে তোলা। আমরা বলি মেডিসিন কিছুটা 50% কাজ করে, আর 50% হচ্ছে সাপোর্টিভ থেরাপি,
বাড়ির লোকেরা কিরকম ব্যবহার করছে, হাসপাতালে ভর্তি হলে হাসপাতালের নার্সিং স্টাফ বা অন্য ক্যাটাগরির লোকেরা কিরকম ওর সাথে ব্যবহার করছে, এটা কিন্তু তাকে তাড়াতাড়ি সারিয়ে তোলে। এই দুটো একসাথে করলে তবেই সে সুস্থ হবে। তো এটা অনেক দিনের প্রসেস, আমি যেভাবে বললাম সেরকম করে নয়। যেমন মেয়েটিকে আমি আমার কাছে আসতে বলেছি, দেখা যাক, আরও তাকে ভালোভাবে জানতে হবে, তাকে বুঝতে হবে, তাকে এমপ্যাথেটিক্যালি চিনতে হবে আমাকে যে কি অসুবিধা হচ্ছে, কেন সে এরকম করছে এখনো পর্যন্ত। তারপরে আমরা তার সাথে আলোচনা করে তার মাধ্যমেই আমরা একটা কিছু সলিউশন বের করব। তোমরা যদি পছন্দ করো আমার ভিডিওটা, তাহলে সবাই আমাকে লাইক করো। লাইক করলে আমি এরকম আরও ভিডিও তোমাদের কাছে পোস্ট করব। ধন্যবাদ।